ট্রমা বন্ডিং কিন্তু শুধুমাত্র সম্পর্কে হয় না, সকল ক্ষেত্রে হয়। বিভিন্ন মানসিক সমস্যার জন্য আপনি ট্রমা বন্ডে আক্রান্ত হতে পারেন, যেমন আপনার ব্যক্তিত্বের সমস্যা, আপনার নিজের বিষণ্ণতা, দুশ্চিন্তা, অ্যাবান্ডনমেন্ট ইস্যুস, পার্টনারটা হয় নেশা করে, সাবস্টেন্স অ্যাবিউজার, তখন এই ট্রমা বন্ডে অনেক বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা টপিক নিয়ে, ট্রমা বন্ডিং। তাহলে প্রথমেই আমরা জানার চেষ্টা করবো আসলে ট্রমা বন্ডিং কি জিনিস। যখন আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাই, আমরা এক একজন মানুষ আসলে এক একভাবে রেসপন্স করি। যেমন ধরেন, কোনো মানুষ ব্যাপারটাকে পাত্তাই দেয় না যে ট্রমা কোনো ফ্যাক্টরই না। কোনো মানুষ অল্প ট্রমায় আসলে অনেক ভেঙে পড়ে, অর্থাৎ অল্প ট্রমাটা তার জন্য অনেক বড় একটা ট্রমা। আসলে কোনো মানুষ ট্রমাটাকে আসলে ভিন্নভাবে পারসিভ করে। এই যারা ভিন্নভাবে পারসিভ করে, এদের মধ্যে একটা বড় অংশ আসলে ট্রমা বন্ডিং এ ভোগে। ট্রমা বন্ডিং বলতে মূলত বোঝায়, আমি যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা তুলনা করি, যে আপনি একটা তৃষ্ণার্ত পাখি, কাক বা পাখি যাই হোক, এই তৃষ্ণার্ত অবস্থায় আপনি একটা কুয়ার পাশে গেলেন। এখন কুয়া থেকে আপনি যতই পানি খাচ্ছেন, আপনি দেখছেন শুধুমাত্র একদম লবণাক্ত পানি উঠে আসছে। আপনি খেয়েই যাচ্ছেন, আপনি জানেন লবণাক্ত পানি আপনার জন্য খারাপ, আপনি একসময় আসলে মারা যাবেন। তবুও যেহেতু আপনি তৃষ্ণার্ত এবং আপনি মনে করছেন আশেপাশে কোনো মিঠা পানি নাই, যদিও আসলে আছে, আপনি ওই অপশন চেকই করছেন না, আপনি পানি খেয়েই যাচ্ছেন এবং একসময় আসলে আপনি মারা যাচ্ছেন। আমরা এখন অনেক সম্পর্ক দেখি যেখানে পার্টনার কনস্ট্যান্টলি আপনার সাথে আসলে চিট করে যাচ্ছে, আপনাকে ধোকা দিচ্ছে, গায়ে হাত তুলছে, এমন অনেক কিছু করছে যা আসলে নর্মাল অবস্থায় আপনি মেনে নিতেন না, কিন্তু এটা একটা সাইকেলের মতো ঘুরছে। অর্থাৎ আপনার পার্টনার আপনাকে সরি বলছে, আবার সেম কাজ করছে, আবার সরি বলছে, আবার সেম কাজ করছে। একটা সময় আপনি ভাবতে বসে গেলেন যে না, আসলে আমি এটা ডিজার্ভ করি, আমি মনে হয় এটার জন্য আসলে তৈরি, আমি লায়ক ছিলাম এতটুকুই। এটাকে আসলে আমরা ট্রমা বন্ডিং বলে থাকি। ট্রমা বন্ডিং কিন্তু শুধুমাত্র সম্পর্কে হয় না, সকল ক্ষেত্রে হয়। আপনি একটা অফিসে কাজ করছেন, আপনি দেখছেন অফিসে আসলে এমপ্লয়ি হিসাবে আপনাকে এনাফ ভ্যালু দেওয়া হচ্ছে না, আপনার বস আপনার সাথে মিসবিহেভ করছে, আপনাকে এমনভাবে অ্যাবিউজ করছে যেটা কখনো আসলে গালিগালাজ পর্যায়ে চলে যাচ্ছে। আপনি ওখান থেকে বের হতে পারছেন না। কেন? আপনি আসলে আপনার কোম্পানি বা বসের সাথে বা আপনার স্যালারির সাথে ট্রমা বন্ডে জড়িয়ে গেছেন। আমরা এখন খুব কমনলি টার্মটা ইউজ করি যে আমি তো আসলে চাচ্ছি, বাট আমি এখান থেকে বের হতে পারছি না। আজকের ভিডিওতে আমরা দুপক্ষর কথা শুনবো। আসলে একভাবে আমি আসলে আপনাকে বলবো যে আপনি এই ট্রমা বন্ডে আছেন, আপনার পক্ষে কি করা সম্ভব। আরেক দিক দিয়ে আমরা জানবো আপনার কাছের লোকে ট্রমা বন্ডে আছে, আপনি কি করতে পারেন তার জন্য। প্রথমেই আমি মনে করি আপনি এই ট্রমা বন্ডে আছেন, আপনার পার্টনার আপনাকে চিট করছে, সরি বলছে, আপনি বের হতে পারছেন না। আপনি একটা এমন বিবাহিত সম্পর্কে আছেন যেখানে আসলে আপনার পার্টনার আপনাকে কনস্ট্যান্টলি অ্যাবিউজ করছে, কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, টক্সিক একটা সম্পর্কে আপনি আছেন। আপনি প্রথমে রিয়েলাইজ করেন আপনার বন্ডটা ট্রমা বন্ড। এটা হলো যে কোনো কিছু থেকে আপনার ব্যাক করার প্রথম ধাপ। এই যে আপনি একটা সাইকেলের মধ্যে ঘুরছেন, আপনি তাকে মাফ করছেন, একই কাজ সে আবার করছে, আপনি তাকে আবার মাফ করছেন। একসময় আপনি ভাবা শুরু করলেন যে আপনি আসলে ওয়ার্দি না। আপনি এখান থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপ হলো আপনাকে সাইকেলটা ভাঙতে হবে, এবং সাইকেল ভাঙার প্রথম ধাপ হলো মাফ করা বন্ধ করতে হবে। আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনি একটা ট্রমা বন্ডে আছেন এবং এখান থেকে বের হওয়া সম্ভব। রিয়েলাইজেশনের পরেই আপনি আপনার ভালনারেবল পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে এই পার্টনারটা যে ট্রমা বন্ডে আসলে আছে, তার ছোটবেলায় বিভিন্ন অ্যাবান্ডনমেন্ট ইস্যুস ছিল। অর্থাৎ সে ছোটবেলায় মনে করতো সবাই তাকে ছেড়ে চলে যাবে। ছোটবেলায় সে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেও হয়তোবা, যেখানে তার খুব আপনজন মরে গেছে, আপনজন তাকে ছেড়ে চলে গেছে, আপনজন তাকে ধোকা দিয়েছে। সে আসলে করে কি, না জানতেও নিজের মনের অজান্তে রিলেট করে ফেলা দুটা জিনিস। সো আপনাকে আগে পয়েন্ট আউট করতে হবে যে আপনার ভালনারেবল পয়েন্ট আসলে কোথায়, যে কারণে মানুষটা আপনাকে নিয়ে এরকম করছে। 3 নম্বর কাজ হলো আপনাকে একজন থেরাপিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। কেন? বেশিরভাগ সময় দুরকম ঘটনাই ঘটে। বিভিন্ন মানসিক সমস্যার জন্য আপনি ট্রমা বন্ডে আক্রান্ত হতে পারেন, যেমন আপনার ব্যক্তিত্বের সমস্যা, আপনার নিজের বিষণ্ণতা, দুশ্চিন্তা, অ্যাবান্ডনমেন্ট ইস্যুস, এগুলোর জন্য হয়তো আপনি ট্রমা বন্ডে পড়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, দীর্ঘদিন এরকম কনস্ট্যান্ট অ্যাবিউজের জন্য আপনার মধ্যে মানসিক সমস্যা হতে পারে। কী কী সমস্যা হতে পারে? আপনার মধ্যে বিষণ্ণতা, দুশ্চিন্তা, পার্সোনালিটি ইস্যুস বা ব্যক্তিত্বের সমস্যা, এগুলো কমনলি হতে পারে। বড় বড় ক্ষেত্রে আমরা দেখি আপনার মধ্যে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই সমস্যাটিও হতে পারে।
আপনার 4 নাম্বার কাজ হলো হেল্প সিক করা। আপনি আশেপাশে দেখেন কারা কারা আসলে আপনার পক্ষের লোক, কারা কারা আসলে মনে করে আপনি ট্রমা বন্ডে আছেন এবং কারা কারা আপনাকে সাহায্য করতে চায়, তাদেরকে দিয়ে হেল্প সিক করেন। আপনার 5ম কাজ হলো প্রথমত আসলে আপনি সম্পর্ক থেকে বের হয়ে আসেন। যখন আপনি উপরোক্ত 4টা কাজ আপনি করে ফেলবেন, আপনি আসলে ওখান থেকে আলাদা হন। কোনো কোনো সময় আলাদা হলে আসলে আপনি আপনার ওয়ার্ল্ড বুঝতে পারবেন। এই কাজগুলো হলো বেসিক কাজ। আমরা যখন আসলে কারোর সাথে থেরাপিতে বসি তখন আসলে ধাপে ধাপে আমরা আরো বিভিন্ন কাজ করি। এখন মনে করেন আপনার খুব আপনজন কেউ আছে যে এরকম ট্রমা বন্ডের মধ্যে আছে, আপনি কি করতে পারেন? প্রথমত আপনি তাকে কখনোই বলবেন না যে ভাই বোন বন্ধু তুমি ট্রমা বন্ডে আসো, তুমি আল্লাহর ওয়াস্তে এখান থেকে বের হয়ে আসো। আপনি এটা বললে আসলে আপনি ভিলেন হয়ে যাবেন, কারণ সে কনসার্ন তাকে মাফ করতেছে, সেটা প্রসেসের মধ্যে অলরেডি আছে। আপনি তাকে আসলে প্রথমে অ্যাসুরেন্স দেন যে আপনি আছেন, আপনি তার বন্ধু ভাই বোন ফ্যামিলি মেম্বার আপনি যেই হন না কেন, আপনি তার পাশে আছেন যে কোনো পরিস্থিতিতে। যখন সে আসলে বুঝবে যে না আপনি তার সাপোর্ট সিস্টেম এবং আপনি তাকে সাহায্য করতে চান, সে নিজেই আপনাকে একসময় বলবে যে সে আসলে নিজেও মনে করে তার সম্পর্কটা এরকম একটা সাইকেলের মধ্যে ঘুরছে। এরকম সময় আপনি তাকে পার্টনার সম্বন্ধে কোনো খারাপ কথা না বলে তাকে আসলে বুঝান যে আসলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব এবং তার যে সেলফ স্টিম যেটা হারিয়ে গিয়েছে এটা আপলিফট করা শুরু করে। তাকে বুঝান সে আসলে অনেক ওয়ার্দি, তাকে যে কথাগুলো বলা হয় তার পার্টনার যেগুলো বলে অ্যাবিউজের সময় সেগুলো আসলে ঠিক না। সে আসলে অনেক কিছু করতে পারে, সে চাইলে এখান থেকে অবশ্যই বের হতে পারে। তাকে সাপোর্ট সিস্টেম দিয়ে আপনি তাকে থেরাপিস্ট পর্যন্ত নিয়ে আসেন অথবা সাইকিয়াট্রিস্ট পর্যন্ত নিয়ে আসেন। আপনি আরেকটা কাজ করতে পারেন বন্ধু হিসাবে, সেটা হলো তার পরিবার বা তার আপনজনকে ইনভলভ করা। তারাও বুঝতে পারে, অনেক সময় হয় কি এরা খুব ভয় পায়, হেল্প সিক করতে ভয় পায়, এই ভয়টা ভেঙে আপনি তাকে নিয়ে যেতে পারেন। এতটুকু কাজ আসলে আপনিও করতে পারেন। আমরা খুব কমনলি কিছু কিছু মানুষকে দেখি যারা আসলে এরকম ট্রমা বন্ডে জড়িয়ে যায়, বিশেষ করে যখন তার পার্টনার হয় কোনো ব্যক্তিত্বের সমস্যার অধিকারী, পার্টনারটা হয় কোনো নেশা করে সাবস্টেন্স অ্যাবিউজার, তখন এই ট্রমা বন্ডে অনেক বেশি দেখা যায়। সো আমরা আসলে এখান থেকে বের হতে পারি না, ব্যাপারটা এরকম না। যেমন ওই তৃষ্ণার্ত কাকটার কথা যদি আমি বলি, ওর কাছেও কিন্তু পানি ছিল, আর কয়েকটা পাশ গেলেই হয়তো একটা নতুন কুয়া পেত, ওখানে মিঠা পানি ছিল, ও কখনো ট্রাইই করে নাই, ও চেষ্টাই করে নাই। সো আপনার চেষ্টা করতে হবে, চারপাশে অনেক হোপ আছে। আপনি এরকম একটা জেলখানায় আটকে থাকলে আসলে হবে না, যে জেলখানার আসলে যে বারগুলো ওগুলো আশা দিয়ে তৈরি, কারণ ওগুলো বার, ওখান থেকে আপনি বের হতে পারবেন না। এই আশার বার ভেঙে আপনাকে বের হওয়া লাগবে। যে আসলে 5 বার 6 বার 10 বারে ঠিক হয়ে যায় নাই, সে 11তম বারে ঠিক হয়ে যাবে, এটা আশা করা তো আসলে আপনার আমার জন্য বোকামি হয়ে যাবে। আমাদের দরজা সবসময় খোলা আছে, আমরা আপনাকে ট্রমা বন্ড থেকে বের করতে চাই। আপনি যদি বের হতে চান তাহলে আপনার পাশে আপনি প্রচুর মানুষ পাবেন, এই প্রচুর মানুষের মাঝখানে আমরাও কয়েকজন হব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনিকা বাসারাত। আমি বর্তমানে কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছি লাইফ স্প্রিংয়ে। আমি পান্থপথ ব্রাঞ্চে বসি এবং আপনারা সরাসরি তো অবশ্যই, আপনারা যদি অনলাইনেও আমাকে দেখাতে চান, আপনাদের সেবার জন্য আমি সবসময় আছি আপনাদের পাশে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যে কোনো সময় যোগাযোগ করতে পারেন।